নমস্কার বন্ধুরা, আজকের আমরা 2024 কলকাতা পুলিশ হাফ ম্যারাথন এর 5 কিলোমিটার রান, যেটা রেড রোড থেকে রেঞ্জার্স গ্রাউন্ড অবধি হবে। এবং এইটা ছিল আমাদের আজকের রুট ম্যাপ রানটা কমপ্লিট করার। এবং শুরু হয়েছিল অ্যাসেম্বলি পয়েন্ট থেকে, যেটা ছিল রেঞ্জার্স গ্রাউন্ডে। এবং সেখানে এইভাবেই পার্টিসিপেট করে সবাইকে চিয়ার আপ এবং মোটিভেট করা হচ্ছিল ডান্স এবং স্ট্রেচিং এবং এক্সারসাইজের মাধ্যমে। তো চলো তাহলে ভিডিওটা লাইভ করে দিই। এই জায়গাটা ছিল আমাদের অ্যাসেম্বল পয়েন্ট। এখানে স্টেজে থেকে সমস্ত যারা পার্টিসিপেন্ট ছিল, অ্যারাউন্ড 50,000 পার্টিসিপেন্টকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিল তারা কোথায় যাবে। এবং 4টে জোন ছিল, ডি, সি, বি এবং এ। এবং তার মধ্যে ডি এবং সি ব্লক থেকে রানটা স্টার্ট হতো। এবং আমরা সবাই গ্রুপ অনুযায়ী ABCD রানিং যে স্টার্ট পয়েন্ট সেখানে পৌঁছে গিয়ে রেডি হচ্ছিলাম রানটা স্টার্ট করার জন্য, যেটা ছিল সকাল 8:30টার সময় থেকে। তো এইভাবেই আমরা রান শুরু হওয়ার আগে অবধি সেলিব্রেট করলাম। স্টেজে বিভিন্ন গান, নাচ এবং চার্জ আপ করা হচ্ছিল। তো ফাইনালি রানটা শুরু হলো এক্স্যাক্ট 8:30টার সময়। আমরা ছিলাম সি ব্লকে বা সি যে এনক্লোজার, সেই এনক্লোজার থেকে আমরা রানটা শুরু করি। অ্যারাউন্ড 8:15-র সময় আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হলো এবং যারা যেভাবে দাঁড়িয়েছিল সেই অনুযায়ী ABCD 4টে এনক্লোজার্সে পাঠানোর জন্য মঞ্চ থেকে অ্যানাউন্সমেন্ট হলো। এবং সবাই যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, যে যার এনক্লোজার্স ABC এবং D এর দিকে কিন্তু রওনা হয়। এবার আস্তে আস্তে আমরা নিজস্ব এনক্লোজার ABCDর দিকে এগোতে থাকি। এবং এইখানে আমরা সবাই দেখতে পাচ্ছ যে ওয়েট করছিলাম রেস স্টার্ট হওয়ার ইন্ডিকেশন পাওয়ার জন্য, যেটা হবে এক্স্যাক্ট 8:30টার সময়। এবং প্রচুর লোক 4টে এনক্লোজারে ওয়েট করছিল রেস শুরু হওয়ার অপেক্ষায়। এবং আমরাও ছিলাম সেই লিস্টে। এক্স্যাক্ট 8:30টার সময় রেসটা স্টার্ট হলো এবং কলকাতা পুলিশ মাইকিংয়ের মাধ্যমে সবাইকে গাইড করলো যাতে কেউ ধাক্কাধাক্কি বা তাড়াহুড়ো না করে এবং সুষ্ঠুভাবে যেন রেস ট্র্যাকে সবাই পৌঁছতে পারে সেটা ইনশিওর করার জন্য। এবং ভালো ইনিশিয়েটিভ, কোনোরকম কোনো প্রবলেম ছাড়াই আমরা রেসে পার্টিসিপেট করতে পারছি। এই জায়গাটা ছিল আমাদের অ্যাসেম্বলি পয়েন্ট এবং রেস ট্র্যাকের সংযোগস্থল, যেখান থেকে অ্যাকচুয়াল রেসের স্টার্টিং পয়েন্টের দিকে আমরা যাচ্ছিলাম। এবং এটা খুব কনজেস্টেড একটা জায়গা ছিল এবং খুব ন্যাচারাল যে এতগুলো লোককে এইটুকু প্যাসেজের মধ্যে যাওয়ার বা নিয়ে যাওয়াটা। তবে কোনো অসুবিধা হয়নি, সবাই একে অপরের সাথে কোঅপারেট করেছে। এবং আমরা ফাইনালি কিন্তু মেন রেস ট্র্যাক, যে আমাদের রেসের যে 5 কিলোমিটার যে ম্যারাথন, সেই রেসের যে ট্র্যাক অফিসিয়ালি এবার রেসটা স্টার্ট হলো। 5 কিলোমিটারের যে দৌড় সেটা এখান থেকেই শুরু হলো এবং রেড রোড ধরে টুয়ার্ডস ফোর্ট উইলিয়ামের দিকে আমরা এগিয়ে চললাম। তাও 5 কিলোমিটারের এইসবে শুরু হয়েছে, এখন অনেক টাইম বাকি। আমরা হাঁটছি, আমাদের সাথে আরও অনেক লোক তোমরা দেখতে পাচ্ছ শেষও রয়েছে। রিটেন এখন হাঁটছি, এরপরে দৌড়বো, দেখা যাক কতক্ষণে শেষ হয়। প্রচুর লোক আজ পার্টিসিপেট করেছে, অ্যারাউন্ড 50,000 তো হবেই। আমরা সবাই অ্যাসেম্বল হওয়ার পরে 8:30টায় রেসটা স্টার্ট হয় এবং আলটিমেটলি এখন দৌড়াচ্ছি। 1 কিলোমিটার হয়েছে কিনা জানি না। এনিওয়েজ, একটা ভালো ইনিশিয়েটিভ, আমার প্রথম ম্যারাথন। দেখা যাক কেমন পারফরমেন্স করতে পারি, কতক্ষণে শেষ করতে পারি, সবটাই তোমাদের দেখাবো। আপাতত রানিংয়ের দিকে কনসেন্ট্রেট করছি, নাহলে সবাই আমাকে ছাড়িয়ে চলে যাবে। ঠিক আছে, কিলোমিটার হলো, আমরা এখনও 4 কিলোমিটার বাকি। এই 1 কিলোমিটার মোটামুটি কভার করতে 10 মিনিট টাইম লাগলো। দেখা যাক। রেসটা পুরো কভার না করে অনেকেই ওই লাইন দিয়ে যাওয়ার চেষ্টা করছে। 5 কিলোমিটার, এরা সব বাইপাস করেছে। দেখো, এই আবার এই ম্যারাথনের প্রত্যেক কিলোমিটার মার্কে এরকমই আমরা কতগুলো লোককে ঢাকঢোল পেটাতে এবং বাজনা বাজাতে দেখলাম। এবং এটা 1 কিলোমিটার থেকে শুরু করে আলটিমেটলি 4 কিলোমিটার মার্ক অবধি প্রত্যেকটাতেই ছিল। তোমরা আগের ভিডিওতেও এগুলো দেখতে পাবে।
যে প্রত্যেকটা কিলোমিটার মার্কে এরকম কিছু পারফরমেন্স করছিল কিছু দল, এবং এটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ এবং ইউনিক মনে হলো আমার এই ম্যারাথনে। এই রাস্তাটা পুরো ইউ টার্ন দিয়ে যেতে হবে। 1.5 কিলোমিটার মতো রাস্তা কমপ্লিট। আমরা এখন ফোর্ট উইলিয়ামের গা ঘেঁষে আসছি মোটামুটি। এই যে সামনের রাস্তাটা, এই রাস্তাটা সামনে থেকে ইউ টার্ন নিয়ে আবার ওপাশ দিয়ে ফিরতে হবে। দেখো এনিওয়েজ, চলো রেস কমপ্লিট করা মাঝমাঠ। আমরা ক্রমশ এগিয়ে চললাম হাফওয়ে মার্কের দিকে এবং সামনে ছিল ইউ টার্ন। ক্রস করছি, সামনে ইউ টার্ন, তোমরা দেখতে পাচ্ছ সামনে ইউ টার্ন। মোটালেস 2.5 কিলোমিটার কমপ্লিট করার মুখে আমরা। ঠিক আছে, ইউ টার্ন নেবো আমরা। আমরা দেখতে পাচ্ছ 2 কিলোমিটারের মার্ক এটা। আমরা এখান থেকে ইউ টার্ন নিয়ে আরো 3 কিলোমিটার বাকি। পেছনেও প্রচুর লোক এখনো কমপ্লিট, এবং সামনেও মাঠের প্রত্যেকটা কিলোমিটার মার্কে এরকমই এরা সব দাঁড়িয়ে আমাদের মোটিভেট করছে। প্রত্যেক কিলোমিটারে এদের প্রেজেন্স দেখা যাবে। ডাক ডোলের সাথে তারা আমাদের যারা রানার তাদেরকে মোটিভেট করছে। এবং আমাদের আরও রেসের 3 কিলোমিটার বাকি। দেখা যাক সেই 3 কিলোমিটার আমরা কতক্ষণে কমপ্লিট করতে পারি। ওকে, চল। এইখান থেকে আমরা রাইট টার্ন নেব টুয়ার্ডস ভিক্টোরিয়া। দেখতে পাচ্ছ আমাকে প্রাণপণ চেষ্টা করছি দৌড়ে তাড়াতাড়ি ফিনিশ করার জন্য। এখন অনেকটা রাস্তাই বাকি এবং আমাদের এখান থেকে রাইট টার্ন নিতে হবে টুয়ার্ডস ভিক্টোরিয়া। তার মার্কিং দেখো, এখানেও রাইট টার্ন নেওয়ার কথা লেখা আছে এবং যথারীতি চেয়ার আপ করার জন্য ঢাক ঢোল এখানে বাজছে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট মার্কিং সেই এদের প্রেজেন্স দেখা যাচ্ছে। এবং এখান থেকে আমরা যাবো। চলো 3 কিলোমিটার মার্কে এসে আমাদের দেখাই। বলে মোটিভেশন দেখো, ইচ্ছা শক্তি থাকতে হবে, তাহলে কোনো কিছুই ইম্পসিবল না। এই দাদাকে দেখো কত কষ্ট করেও সে রেসটা কমপ্লিট করছে এবং হ্যাটস অফ। এনাকে দেখে সবাই মোটিভেশন পাক এবং হ্যাটস অফ। ডান দিকে রেস কোর্স, বাঁ দিকে ভিক্টোরিয়া। আমরা এসে গেছি প্রায় 3 কিলোমিটারের মার্কে। সামনে বোর্ড দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে যে হ্যাঁ আমাদের 3 কিলোমিটার কমপ্লিট। তাহলে 60% রেস কমপ্লিট হয়ে গেছে। আমার টাইম লাগলো প্রায় 25 মিনিট। জানি পারফরমেন্স ভালো নয়, কিন্তু হ্যাঁ প্রথম ম্যারাথনে অ্যাট এ টাইম 5 কিলোমিটার রান করার যে সুযোগ, সেটা স্কুলের পরেই ফার্স্ট। এত রান এটাকে করিনি। এনিওয়েজ পজিটিভ স্পিরিটে নিচ্ছি এবং আরও আশা করি 15 মিনিটের মধ্যে আমরা বাকি 2 কিলোমিটার কমপ্লিট করব। এই দেখো 3 কিলোমিটার মার্ক। এইখান থেকে আমরা লেফট টার্ন নেব। এখান থেকে আমরা লেফট টার্ন নেব। দেখো 21 কিলোমিটারের জন্য স্ট্রেট রান ছিল, 10 কিলোমিটারের জন্য স্ট্রেট ছিল, কিন্তু যেহেতু আমাদের 5 কিলোমিটারে ফান রান করতে তাই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে এসে পৌঁছেছি। তোমাদের দেখাবো ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দিয়ে আমরা ইউ টার্ন নেব।
আইকনিক জায়গা, ঋষি অরবিন্দ স্ট্যাচু এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে পাচ্ছ। এর সামনে থেকেই আমরা রেসের ইউটার্ন নিয়ে প্রায় লাস্ট ফেজটাকে স্টার্ট করব। তো চলো, ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ছাড়িয়ে আমরা এবার ইউটার্ন নিলাম। 5K রেসের ইউটার্ন দেখো, বোর্ড দেওয়া আছে পুরো রেসটাতেই, কিন্তু প্রপারলি মার্ক করে রেখেছে কলকাতা পুলিশ যাতে কারোর কোনো কনফিউশন না হয়। এবং এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে পজিশানটা, এটা অ্যারাউন্ড 3.5 কিলোমিটারের মার্কে রয়েছে এবং আর 1.5 কিলোমিটার মতো বাকি থাকলো। সকালবেলা আজকে ঠান্ডা থাকার পরেও কিন্তু যেহেতু দৌড়াচ্ছি, সব জ্যাকেট ফ্যাকেট খুলে ফেলতে হয়েছে, মাথার টুপিও খুলে ফেলতে হয়েছে এবং রীতিমতো গরম করছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো হচ্ছেই, এবং এতগুলো লোক বা পার্টিসিপেট করছে এবং সাথে রান করছে, এটাও কিন্তু আমাদেরকে যথেষ্ট মোটিভেট করছে যে 5 কিলোমিটার কমপ্লিট করতে হবে। এবং এটা একটা এনকারেজমেন্টও বলতে পারো, সবার সাথে দৌড়ানো, সবাই এনজয় করছে এবং প্রচুর লোক বিভিন্ন ফেজে রয়েছে। আমরা এবার এখান থেকে রাইট টার্ন নেব, রাইট টার্ন নিয়ে টুয়ার্ডস লাস্ট ফেজের দিকে এগিয়ে চলছি। কারণ হচ্ছে রেড রোডে প্যারাল রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। সামনে প্রচুর লোক এবং আমার পেছনেও প্রচুর লোক, বিভিন্ন ফেজ রয়েছে এবং এটা ফাইনাল ফেজ। এবং এটা কমপ্লিট করবার পরেই আমাদের কমপ্লিশন মেডেল এবং রিফ্রেশমেন্ট কিছু হয়তো দেবে এবং রেসটা কমপ্লিট হবে। এই রেসের কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড নেই, এটা একটা ফান রান, যে যেরকম সময়ে পারবে কমপ্লিট করবে, কোনো আর্জেন্সি নেই, কিন্তু কমপ্লিট করাটাই হলো মেন। পুরো 5 কিলোমিটার রানটা কমপ্লিট করে ফিনিশ লাইনে পৌঁছানোটাই হলো মেন উদ্দেশ্য। এবং সেই লোককে সবাই দৌড়চ্ছে, আমার পেছনে আর আমার আগে। আমিও এবার এগোচ্ছি টুয়ার্ডস কমপ্লিশন 4 কিলোমিটারের জন্য। 4 কিলোমিটার কমপ্লিশনের বোর্ড একটু সামনেই আছে, সেখানে পৌঁছে চলো বাকিটা কন্টিনিউ করছি। কমপ্লিট দেখতে পাচ্ছ বোর্ড 4 কিলোমিটারে, এবং আর বাকি থাকলে 1 মিনিট 1 কিলোমিটার, সেটাও কমপ্লিট হয়ে যাবে। একটা বেশি টাইম লাগছে আমার, কিন্তু নেভারদিলেস কমপ্লিট করাটা হলো মেন, যেহেতু এখানে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ডের ব্যাপার নেই, এটা একটা ফান রান। এনিওয়েজ টুয়ার্ডস কমপ্লিশনের দিকে আমরা যাচ্ছি। ওই দূরে যে লাইটটা, ওইটাই হলো ফিনিশ লাইন, যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই শেষ করব। প্রায় ফিনিশ লাইনের কাছাকাছি, এবং সামনে ঘড়ি তোমরা দেখতে পাচ্ছ, এবং ক্লোজিং সেরেমনি হওয়ার মধ্যে সৌরভ গাঙ্গুলি। Thank you so much for that very important message. Saurav Ganguly is taking our time to be here with us, and এবার আমরা শুরু করব আমাদের রেস ক্যাটাগরি 10 কিলোমিটার এজ গ্রুপ ওপেন। তাদেরকে আমরা সম্মান জানাবো এই মঞ্চে। প্রথমেই আমরা দেখে নেব থার্ড পজিশনে যে আছে এজ 24 করলাম, and he has completed 10K marathon in 31 minutes এইটা টাচ লাইন, 31 seconds. আমরা 5 কিলোমিটার Ladies and gentlemen, put your hands together for Yogesh Chaudhary, third position, 10 kilometer. Yogesh Chaudhary age 20। এবার আমরা কমপ্লিশনসের যে ফাইনাল ফর্মালিটিস সেটা পূরণ করব। রেস দেখো, এখানে ব্লু কালারের যে গেটটা আছে ওইখানে কমপ্লিট হয়ে গেছে। আমরা এগিয়ে এলাম
এবার লাইন দিয়ে হয়তো মেডেল বা সার্টিফিকেটটা কালেক্ট করতে হবে, তো তার জন্য লাইনে দাঁড়াবো। লাইনটা বেশি দূর না, স্টার্ট হয়েছে দেখো, এবং সবাই সিঙ্ক্রোনাইজিংলি প্রপার লাইন মেনটেন করে দাঁড়িয়ে আছে এবং নিজেকে সুযোগের অপেক্ষাটা করছে, তারা পাবে। এনিওয়েজ, চলো, থ্যাংক ইউ। Our winner, sir, and number 3 we have Lokesh Chaudhary. Number 2 position. যেখানে আমরা থেকে স্টার্ট করেছিলাম আমি যাচ্ছি হয়তো মেডেল কালেক্ট করার জন্য। দেখা যাক কি হয়। মেডেল কালেক্ট করবো, সামনে থেকে মেডেল দিচ্ছে, আমাদেরও টান আসবে। ভালো একটা সিস্টেম, কোনো অসুবিধা হয়নি। প্রত্যেকটা মার্কে সমস্ত ছিল এবং মেডেল এবং রিফ্রেশমেন্ট কালেক্ট করে এই রেসটা শেষ হবে। অলরেডি শেষ হয়ে গেছে 5 কিলোমিটার, জাস্ট ফর্মালিটি সেখানে কমপ্লিট করা হচ্ছে। তো চলো সেটা দেখি। থ্যাংক ইউ দাদা। মেডেল পাওয়া হয়ে গেছে, এবার দেখা যাবে রিফ্রেশমেন্ট। থ্যাংক ইউ দাদা। মেডেলটা পাওয়া গেল, সাথে রিফ্রেশমেন্ট, এবং আমরা এখন কমপ্লিট করে বেরিয়ে যাব। রেস এখানেই কমপ্লিট হলো। এনিওয়েজ, থ্যাংক ইউ যারা দেখলে ব্লগটা, কেমন লাগলো জানিও। আবার দেখাবে পরের ম্যারাথনে, ততক্ষণের জন্য টাটা।